নমস্কার। কাশীপুর পুরুলিয়ায় জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন মমতা ব্যানার্জি। বারংবার ভুল বলছিলেন অলচিকি ভাষা বলে। তো ওনাকে কারেক্ট করে দিতে, শুধরে দিতে ভুল একজন সাঁওতালি ওখানকার নেতা, তৃণমূলী নেতা এগিয়ে যান, এক ধমক দিয়ে ওনাকে সরিয়ে দেন, বসতে বলেন। কি হয়েছিল আসছি পুরো বিশ্লেষণে, দেখুন আগে ভিডিও। আমার যে আদিবাসী ভাই নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে। আপনারা জানেন, একাডেমি থেকে শুরু করে কথা বলবেন না, আমি যখন বলবো আমি জানি আপনি বসুন অলচিকি লিপি, দেখলেন তো, উনি বারবার মমতা ব্যানার্জি বলছেন আমি অলচিকি ভাষা জানি, অলচিকি ভাষা বুঝি, অল্প বলতে পারি, কিছু কিছু বুঝি না কিন্তু বেশিরভাগ বুঝি, ইত্যাদি ইত্যাদি। তো বারবার যখন অলচিকি ভাষা বলছেন তখন ওনার ভুল শুধরে দিতে মঞ্চেই থাকা এক তৃণমূলী নেতা এগিয়ে আসেন। খুব সম্ভবত উনি একজন সাঁওতালি, কারণ উনি বুঝতে পারেন যে ভুল হচ্ছে। এবারে ব্যাপারটা কী হয়েছে, অলচিকি কোনো ভাষা না, অলচিকি একটা লিপি, বা ইংলিশে আমরা যাকে বলি স্ক্রিপ্ট। এটি ইনভেন্ট করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে। এই লিপি বা স্ক্রিপ্ট ব্যবহার করে সাঁওতালি ভাষাটা লেখা হয়। এবারে যখন পুরুলিয়ায়, যেখানে প্রচুর সাঁওতাল, আমি জানি না মেজরিটি ছিল না তার থেকে কম ছিল, কিন্তু একটা বিশাল সংখ্যক সাঁওতালি ট্রাইবাল মানুষ ছিলেন, ভদ্রলোক ভদ্রমহিলারা ছিলেন। এবং বারবার যদি ভুল কেউ বলে তাকে তো শুধরে দিতে হবে। যেমন অ্যাসামিজ বা অসমিয়া ভাষা বাংলা লিপি ব্যবহার করে লেখা হয়, তো এরকমই সাঁওতালি ভাষা, সান্তাল স্ক্রিপ্ট ভাষা লিখতে অলচিকি লিপি বা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। সেইটাই ওনাকে শুধরে দিতে, যে আমার মুখ্যমন্ত্রী আমার লোকের সামনে ভুল বলছেন, শুধরে দিই। ওনার আত্মসম্মানে ঘা লেগেছে, আতে ঘা লেগেছে, মানে ভাবটা এমন ছিল, এত সাহস আমাকে শুধরাচ্ছ। ধমক দিলেন যে আমি কথা বলার সময় কিছু বলবে না, তারপর বলেন আমি জানি গিয়ে বসুন। তা ভাবুন তো, এই অহংকার, এই ঔদ্ধত্য কোথা থেকে আসে? তাও যদি বিপুল জ্ঞানের অধিকারী হতো, যদি অনেক ভাষাবিদ হতেন, ওনার অনেক নলেজ, জ্ঞান, শিক্ষা থাকতো, তাও একটা বোঝা যায়। তা আপনারা তো জানেন ওনার শিক্ষার বহর, আমি কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন। তা কিসের এত অহংকার, ক্ষমতা, যে আমি মুখ্যমন্ত্রী, আমার কথায় পুলিশ উঠে বসে, IAS IPS আমলারা, পুলিশ অফিসাররা উঠে বসে, আর কোথাকার এক লোকাল নেতা আমাকে মঞ্চে কারেক্ট করছে, যেই মঞ্চের বক্তৃতা পুরো ভারতে দেখানো হচ্ছে, মানে পুরো রাজ্যে তো হচ্ছেই, সেখানে মমতা ব্যানার্জিকে শুধরানো হচ্ছে। ভুল স্বীকার উনি করতে জানেন না, আমি জীবনে দেখিনি বলবেন ভুল হয়েছে, এর ঘাড়ে দোষ, তার ঘাড়ে দোষ, নয়তো আমি জানি, আমি এই বলেছি। মানে উনি তো হাজারটা ভুল করেন, সে জ্ঞানের দিক দিয়ে হোক, একে চাঁদে পাঠানো, তাকে চাঁদে পাঠানো, ভুল মন্ত্র পড়া। আমি মন্ত্র জানি না পার্সোনালি, কিন্তু সবাই বলছে ভুলভাল মন্ত্র পড়েন। তারপরে ভুলভাল ঠাকুর দেবতার নাম, বিষ্ণু মাতা বলে কেউ নেই, এটুকুনি আমি জানি। এরকম হাজারটা ভুল করেন, মানে ওনার কি এটাই এক্সপেকটেশনস, যে উনি যাই বলুন ভুল বা ঠিক, মঞ্চে বাকিরা চুপচাপ মাথা নিচু করে মানতে হবে, ওনার ওপর কথা বলা যাবে? এটা কিন্তু ওনার ওপরে না, একটা ভুল শোধরানো, ওনার থেকে হাজার গুণ জ্ঞানীগুণী মানুষরা ভুল করে। কেউ সব কিছু জানে না, জানলেও ভুল সবাই করতে পারে, এমনকি আইনস্টাইনরাও ভুল করতে পারে। এবং তাদের কারেক্ট করে দিলে বা শুধরে দিলে তাদের সম্মানে লাগে না, হাতে ঘা লাগে না। আমি এটা ভুল করলে আমাকে কারেক্ট করে দিলে কি প্রবলেম, আমি তো বরঞ্চ ধন্যবাদ দেবো, কৃতজ্ঞ থাকবো। কিন্তু না, উনি বোধহয় সব জানেন, এটা উনি বোঝেন না
শেখার কোনো শেষ নেই, আর কেউ সব কিছু জানতে পারেন না। এবারে আসি না ছোট্ট অন্য প্রসঙ্গ না, একই প্রসঙ্গে এই যে মানসিকতার কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে কোনো অংশে ধারে ভারে কম না, বরঞ্চ সবাই বলে অনেক অনেক বেশি, জনপ্রিয়তার নিরিখে, পপুলারিটির নিরিখে অনেক বেশি। এইবারে উনি লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্মানে কিছু কথা বলছিলেন। ওখানে যেহেতু উনি বাঙালি না, এবং বাইরের সব লোকের ধারণা কাউকে দাদা বলা মানে কোনো বাঙালিকে সর্বোচ্চ সম্মান দেওয়া, যেমন সৌরভ দা, মিঠুন দা হোক, প্রণব দা, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সত্যজিৎ রায়কে মানিক দা, এমনকি শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুকে বলতেন রবি দা। তো এরকম বহু গুণী মানি, যেমন নোবেলজয়ী অমর্ত্য সেনকে সবাই অমর্ত্য দা বলে ডাকেন, মানে যারা ওনার আশেপাশের মানুষ। তা উনি তো জানতেন না, উনি ভেবেছেন বঙ্কিম দা বলা সম্মান দেওয়া, কোনো অসম্মান না। কিন্তু তৃণমূলের সাংসদ সৌগত রায় ওনার ভুল সংশোধন করেন, ভুল নাকি জানি না, বলেন বঙ্কিম দা কি, তখন উনি জিজ্ঞেস করেন আমার ভুলে, বলেন কি তাহলে, বলে বঙ্কিম বাবু। তখন উনি নিজের ভুল স্বীকার করেন এবং তারপরে বঙ্কিম বাবু হিসাবেই বলেন নরেন্দ্র মোদী। উনি তো বলেননি আমাকে শেখাচ্ছ, আমাকে বলছো, এরকম কেউই বলেন, মানে নরেন্দ্র মোদী বলেই যে এত ভালো মানসিকতা তা না, এরকম সবাই করবে। 100 জন, 1000 জনের মধ্যে 999 জন মানুষই নিজের ভুল হলে সেটা স্বীকার করে নেবেন, শুধরে নেবেন। কিন্তু এই একজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার হাতে ঘা লেগেছে, সম্মানে ঘা লেগেছে, এবং সবার সামনে এত বয়স্ক একজন লোককে অপমান করলেন। জানাবেন আপনাদের মতামত, এখানেই থামছি। ভিডিওটা রেখে গেলাম নরেন্দ্র মোদীজির, তাহলে দুটো ভিডিওই আপনারা দেখতে পাবেন, যে ওনার ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও দেখে নেবেন। এরপরেই শুরু হচ্ছে এই আমার বক্তব্যের শেষে এই ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বিনায়ক দা আর অংশুমান দা বসে রয়েছেন। বিনায়ক দা, মানে কোথাও একটা লিমিট আছে, 700 কোটি টাকা আপনার কাছে, 700 কোটি টাকা আসলে আপনি বোধহয় সারা 700 টাকা 7 জন্য কাজ করতেন না, 7 জন কিন্তু 700 কোটি টাকা দুর্নীতির টাকা এখন অব্দি উদ্ধার হয়েছে। কত টাকা ভোটে লেগেছে, উড়ে গেছে, ছাগলে খেয়ে গেছে, এখন অব্দি কেউ জানে না। এটা মানুষের চোখের জল, এটা শুধু টাকা নয়, এটা মানুষের চোখের জল, মানুষের রক্ত এটা। কিন্তু এটার পরে আর একটা কথা আমি না বললেই নয়, আমি যেটা আজিজুল সাহেবের কথা শুনছিলাম, সেখানে আমার একটা বিনীত প্রশ্ন আছে, একটা জিজ্ঞাসা আছে, যেটা নিয়ে ভীষণ কথা হয়, এটা অংশুমানও এটা নিয়ে বলতে পারবেন। সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদ দুই খুব খারাপ জিনিস, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার ফ্যাসিবাদের ইতিহাসে আমরা যেটা একদম প্রাথমিকভাবে দেখছি, ডেভিড মোতাবেলের যে বই, যে র্যাডিক্যাল ইসলাম যে আরবের, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন হিটলার। হিটলারের ফ্যাসিবাদের আচ্ছা, বিনায়ক দা আর অংশুমান দা বসে রয়েছেন। কোথাও একটা লিমিট আছে, 700 কোটি টাকা আপনার কাছে, 700 কোটি টাকা আসলে আপনি বোধহয় সারা बंकिम बाबू थैंक यू आपकी भावनाओं के लिए मैं